সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে রক্তাক্ত একটি দিন দেখে দেশবাসী। বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ২০২৪ সালের ১৬ জুলাই ঢাকা, রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে সারা দেশে অন্তত ৬ জন নিহত হন, আহত হন শতাধিক। রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। তার মৃত্যুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ছাত্র জনতার মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৬ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করে এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয় এবং ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর আগের দিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ১৬ জুলাই দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন আবারও দেশব্যাপী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। চট্টগ্রামে সংঘর্ষে নিহত হন আরও ৩ জন, যাদের মধ্যে ২ জন শিক্ষার্থী। ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে আরও ২ আন্দোলনকারীর মৃত্যু হয়। এই সহিংসতার পর আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একে রাষ্ট্রীয় মদতপুষ্ট দমন-পীড়ন বলে অভিহিত করেন। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ ১৭ জুলাই রাজু ভাস্কর্যের সামনে কফিন মিছিল ও গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেন। ১৬ জুলাইয়ের এই বেদনাবিধুর ও সহিংস দিনটি শুধু কোটা সংস্কার আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়নি, বরং এটি আন্দোলনকে গণ-অভ্যুত্থানের দিকে ধাবিত করেছে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।